হ্যালো বন্ধুরা, নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও। তো আজকে যে ভিডিওটা দেখাবো এটা হচ্ছে আপনারা অনেকেই ইমো থেকে অন্যজনের ইমো কানেক্ট করতে চান। তো এটা কিভাবে করবেন এবং কোন সিস্টেমে করা যায় সেই শর্ট টেকনিকটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন ভিডিওটাতে, যেহেতু আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি। তো আমি আপনাদেরকে এখন একটা নতুন আপডেট সম্পর্কে বলবো, যেটা আসলে আপনারা অনেকেই জানেন না এবং কিছু সংখ্যক লোক হয়তো জানেন। আপনারা যদি কিনা কারো ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতে চান, যদি নিতে চান, তাহলে আপনারা আগে একটা নিয়ম ছিল, সেটা হচ্ছে তার ফোন নাম্বার কালেক্ট করতে হয় এবং তার ফোন নাম্বার কালেক্ট করার পর তারপর হচ্ছে তার ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড দিতে হয়। কোড সেই কোডটা আপনি সংগ্রহ করে নেওয়ার পর তারপরে হচ্ছে তার ইমোটা নিতে আপনি পারেন। আবার অনেক সময় দেখা যায় যে সেই ফোনটা বন্ধ থাকে, বন্ধ থাকার জন্য আপনি বা সিমটা হারায় যায় অনেকের, যে কারণে ইমোটা লগ ইন করতে পারে না। এখন কিন্তু সেই রকম কোনো সিস্টেম নাই, এখন হচ্ছে একদম আধুনিক একটা সিস্টেম দিয়ে দিয়েছে ইমো টিম। তো আমি ইমো টিমের এই গত 2 দিন আগে আমি বিষয়টা উপলব্ধি করতে পেরেছি এবং এই জন্য আপনাদেরকে শেয়ার করতেছি আর কি বিষয়টা। যাই হোক, এখন যদি কিনা আপনি আপনার ফ্রেন্ডের বা কারো ইমোটা নিতে চান, তাহলে যে কাজটা করবেন, আপনি দয়া করে প্রথমত তার ইমো নাম্বারটা কালেক্ট করে নেবেন। সেটা যেই হোক, আপনি ইমো নাম্বারটা নেবেন। নেওয়া হলে তারপর আপনি যখন কিনা লগ ইন করবেন, লগ ইন করার জন্য আপনার ওই ইমোটা ভেরিফিকেশন কোড নাম্বারটা সরাসরি আপনার তার ইমো অ্যাকাউন্টে দিয়ে দিবে। তো আমি দেখেন আমার আইডিটা মানে এক ফোন থেকে আরেক ফোনের মধ্যে ট্রান্সফার করেছি, যে কারণে হচ্ছে এরকম সিস্টেম এসেছে। এই যে দেখেন, আমি যখন কিনা আমার আইডিতে ভেরিফিকেশন কোড নাম্বার পাঠিয়েছি, তখন এটা এরকমভাবে চলে আসছে। আসার পর এটার উপর প্রেস করবেন, প্রেস করার সাথে সাথে এই যে এখানে দেখতে পারবেন যে নাম্বারটা শো হয়ে যাবে। যখন আপনি নাম্বারটা দিয়ে লগ ইন দেবেন, তখন দেখবেন যে অটোমেটিক্যালি তার ইমো আইডিটা আপনার ফোনে লগ ইন হয়ে গিয়েছে আর তার আইডি থেকে রিমুভ হয়ে গিয়েছে। তো এই সিস্টেমে হচ্ছে আপনি ইমো অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারেন। এখন আর ওই রকম কোনো সিমের মধ্যে ভেরিফিকেশন কোড যাওয়া লাগে না, এখন ডিরেক্ট ইমোর মধ্যেই যায়। আর ধরেন আরেকটা সিস্টেম বলে দিই, সেটা হচ্ছে কোনো ক্রমে আপনি লগ ইন করতে পারতেছেন না, তখন যে কাজটা করতে হবে, আপনি আপনার ফোনের যে ইমোর ইয়াটা আছে, ধরেন এই যে আমি এটা বিটার মধ্যে ইনস্টল করেছি, এই আইডিটা চালাচ্ছি ইমো বিটা দিয়ে। এখন যদি আমি মানে একটাই চলতেছে ডিভাইস, এখন যদি আমি ইমো এইচডি দিয়ে লগ ইন করতে চাই মানে অন্য ফোনে, সেটা কিন্তু হবে না। এই মুভিটাতেই এই আইডিটা কানেক্ট করাইতে হবে, ঠিক আছে? তো আপনারা এই বিষয়ে নিশ্চিত হওয়ার পর তারপর হচ্ছে এটা কানেক্ট করাবেন। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। এরকম আরও অনেক সিক্রেট টিপস পেতে অবশ্যই ভিডিও অনলাইন টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।